গুড মর্নিং, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ভাবলাম সরাসরি আপনাদের সাথে কথা বলে ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে 6:30 আর বাইরে পুরোটা কুয়াশা হয়ে আছে। যাই হোক, আজকে একটা স্পেশাল দিন। তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছে আজকে কি স্পেশাল দিন। তো ইয়েস, তো একটু পরেই বেরোবো। তার আগে ঘরের যা বাকি কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব, স্নান করব, পুজো করব, দেন তারপরে যাব। তো চলুন আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যেহেতু আজকে কলকাতায় যাব, রান্নাবান্নার দিকটা শাশুড়ি মায়ের সামলে নেবেন। আর মাম্মামকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, মাম্মামকে নিয়ে যাব এটাই আমাদের প্ল্যান ছিল যে আমরা 3 জন যাব এবং আমার একটা ভাই আছে সে যাবে। তো তারপর মাম্মাম লাস্ট মুহূর্তে বলছে ও যাবে না। দেখুন কত বড় হয়ে গেল, ওইটুকু বাচ্চা বলছে তোমরা যাও আমি যাব না। আর এদিকে দেখুন একটা মানি প্ল্যান্ট গাছও আমি আগের দিন লাগিয়েছিলাম। আর এই দিকে আমি একটু চা খেয়ে নিচ্ছি। সকালবেলা চা ছাড়া আমার একদমই চলে না। এখানে আগারও স্পিন মপটা দিয়ে আমি ঘর বাড়ি পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি। আর আপনারা যদি এই মপটি পারচেস করতে চান, ডিসক্রিপশানে আমার লিঙ্ক আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। তাড়াতাড়ির সময় এই স্পিন মপটা যে আমার কি কাজে লাগে আপনাদের কি বলবো। ওই জল নিংড়ানোর ব্যাপার নেই, জল বয়ে বয়ে নিয়ে আসা নিয়ে যাবার এটারও ব্যাপার নেই। আর এদিকে দেখুন মাম্মাম চেয়ারে বসে আছে। স্নান কমপ্লিট হয়ে গেছে আর পুজোও করে নিয়েছি আর স্কিন কেয়ারও করে নিয়েছি। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি। দেন যখন বেরোবো তখন একটু হালকা ফুলকা মেকআপ করে নেবো, ব্যাস মিটে যাবে। আর রেডি হয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। রেডি হওয়ার পর একদমই আপনাদের সাথে কথা বলতে পারিনি, এত তাড়াতাড়ি ছিল। আর ট্রেনও যেহেতু তাড়াতাড়ি ছিল আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা আছি বিধাননগর। এখান থেকে আমরা ট্যাক্সি ধরে যাব তোমার অ্যাক্রোপলিস মলে। এখান থেকে না ডাইরেক্ট উবেরও বুক করেছিলাম, তো দেখলাম ওটা ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য আমাদের আবার ট্যাক্সি বুক করতে হলো। আমরা জ্যামে এখন আটকে আছি। আর যখন যাচ্ছিলাম না এত ভালো লাগছিল, হালকা একটা রোদ পড়েছিল। আর আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম সেজন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এবারে বলি আমি কেন নতুন ফোন নিচ্ছি। আমার তো একটা আইফোন আছেই, কেন আমি আবার নতুনভাবে একটা আইফোন নিচ্ছি। তো তার একটাই কারণ হচ্ছে আমার স্টোরেজ প্রবলেম এবং ক্যামেরা কোয়ালিটি। তো অবশ্যই আমি যখন নেব আমি চাইবো আমার ভিডিওর কোয়ালিটি যেন আরও ভালো হয়। আর এখন আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। আর এখন আমরা ফার্স্টে যাব ক্রোমাতে গিয়ে আমরা দেখব কি কি আছে। দেন ওখানে যদি আমাদের পছন্দ বা ঠিকঠাক না লাগে তখন আমরা যাব অ্যাপেল স্টোরে। তো এখানেই আছে। তো ভীষণ ভালো লাগলো, আমি ফার্স্ট টাইম এই মলটাতে আসলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে না মানে মেকআপের কালেকশানগুলো জাস্ট দারুণ ছিল। তো ফার্স্ট টাইম ক্রোমাতে যাব এবং আমার স্টোরেজ প্রবলেম, আমার যেহেতু আগের ফোনটাতে মানে আমার আগে আইফোন ছিল আইফোন 11, তো সেখানে না আমার স্টোর ভীষণ মানে খারাপ অবস্থা ছিল, মানে বেশিক্ষণ আমি শ্যুট করতে পারতাম না। তো সেই কারণেই আমার নতুন একটা ফোন নিতে কার না ভালো লাগে, আমারও প্রচণ্ড মানে ভালো লাগছিল সেই সময় গিয়ে। আর এখানে আমি দেখছিলাম আইফোন 16-এর কালেকশান, ভীষণ ভালো জানেন তো। মানে আইফোন 16 প্রো ম্যাক্সটার তো আলাদা লেভেলেই একটা ক্যামেরা ছিল। তো যাই হোক, আমরা ওখানে আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, মানে আমি যে কালারটা বা যে স্টোরেজটা চাইছিলাম সেটা আমি পাচ্ছিলাম না। সেজন্য আমি এখন চলে এসেছি অ্যাপেল স্টোরে। আর এখানে আমি প্যাকেজ ওপেনিং করছি। তো এই মুহূর্তটা আমি ফোনে দেখতাম সবাইকে এইভাবে আইফোন ওপেন করছে, তো আমি যখন করছিলাম না আমার ভীষণ ভালো লাগছিল যে ফাইনালি আমিও মানে সেটা মানে বলার মানে তোমার স্বপ্ন যখন একটু একটু করে পূরণ হবে না, মানে তখন মানে তুমি সেই আলাদা লেভেলের একটা কনফিডেন্স পাবে। তো তোমরা আমার বুঝতেই পারছো আমার গলা শুনে বা আমার বলার ধরন শুনে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। ভীষণ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগলো কালারটা সেটা অবশ্যই জানাবেন। আর নতুন ফোন নিয়ে নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি যখন অন করলাম আমার মানে মনের ভিতরে না একটা ভীষণ আনন্দ কাজ করছিল যে এবার থেকে নতুন ফোনে নতুনভাবে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমার ফোনের কালারটা কেমন লাগলো এবং আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এত দূরই, টাটা।